হয়েছে ঠাকুর, কোন ঝড় আসতে চলেছে ঠাকুর, সেই ঝড়ে জীবনটা হয়তো উলট পালট হয়ে যাবে। ঠাকুর তুমি আমার স্বামীকে ভালো রেখো। তুমি আজ এসেছো, আমি এসেছি তোমার আগে, তুমি এসেই বলছো আমি সিংহাসনতে নেমে যেতে। ওটা কেমন ব্যবহার? এই সিংহাসন আমার স্বামী, তাছাড়া তোমার চেয়ে এই সিংহাসনের অধিকারটা আমার বেশি। বলছি তো নামবো না, বলছি তো নামবো না।
তোমার আঘাত আমি আর সহ্য করতে পারি না। ওগো দিদি, তোমার প্রাসাদে কত দাস দাসী আছে, প্রাসাদের এক কোণয় তুমি আমাকে দাসী করে রেখে দাও। বেশ, আমি দেখি তুই কেমন দাসীর কাজ করতে পারিস। দিদি, চলে যাচ্ছি রাক্ষসী, তবে যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি, যেভাবে আঘাতের পর আঘাত তুই আমাকে করলি, এমন একদিন আসবে চোখের জলে নদী বয়ে দিলে তুই কোনোদিন খুঁজে পাবি না। শেষ হয়ে যাচ্ছে। যেদিন আমি মীরা কুমারীকে বিবাহ করেছি সেদিন আমার রাজ্যে চলছে এসেছি। ছোট রানী বলেছে আপনাকে রাজমহলে যেতে, আর এই চিঠিখানা দিয়েছি। তুমি তোমার ছোট রানীকে গিয়ে বলবে এটা ছেলে গেলা নয়, আমি কি অশুভ ইঙ্গিত পাচ্ছি? তুমি আবার সহায় থেকে থাকো না যেন হয় আমার পিতার রাজ্যের কোনো অবৈধ। দাসীকে পাঠিয়েছি, এখনো আসার নাম নেই। আমি এসেছি রানীমা। বলেছে যে আপনি চেয়েছিলেন রাজ্য, আপনাকে দিয়েছে রাজ্য, আপনি তাকে চাননি আর কোনোদিনও তাকে পাবেন না। তাই যাচ্ছি রানীমা। ছোট রানী কি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আসুন আসুন সেনাপতি আসুন। তাই বলে আপনার গোপন কক্ষে? গোপন কথা তো গোপন কক্ষেই বলতে হবে। গোপন কথা? আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বলুন ছোট রানী, আমাকে কি জন্য স্মরণ করেছেন? মহারাজকে যে বলবেন এই বড় রানী। না ছোট রানী না, এ আপনি কি বলছেন ছোট রানী? যে বড় রানীকে আমি আমার বড় বোনের মতো শ্রদ্ধা করে আসিনি, সেই বড় বোনের নামে আমি কখনো মিথ্যে হেনক্তি করতে পারবো না। আমার ছোট রানী, এ কথা বলার সঙ্গে আপনার জিভটাকে নষ্ট হয়ে গেল না। আমার প্রয়োজনে আমি এই রাজ্যে বিদ্রোহ করবো, তবু পারবো না আমার বড় রানীর নামে আমি মিথ্যে হেনক্তি দিতে। সেনাপতি এই কাজের জন্য কি পাবেন? কি পাবো? পাবেন এই রাজ্যের রাজসিংহাসন। রাজ সিংহাসন আমার হবে। কি পাবো? রূপ লাবণ্যময়ী যৌবন, বিজয়নগরীর রাজ সিংহাসন। মানুষের জীবনে সুযোগ তো দুবার আসে না,
এখন আমি ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে যাব। ছোট রানী শুনুন, আপনি আমার সাথে আসুন, আপনার সাথেই আমি গোপনে পরামর্শ করে দেখি আপনার কাজটা করা যায় কিনা। আসুন 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 আসুন। যেদিকে তাকায় সেদিকে দেখতে পাচ্ছি ঘোর অন্ধকার, আর সারাটা রাজপ্রাসাদ যেন একটা মাকড়সার জালের মতো পরিণত হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখছি আমাকে সেই চক্রান্তের শিকার হতে হবে। না না না, এই মুহূর্তে আমাকে ভেঙে পড়লে চলবে না, দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়াতে হবে। তারপর যেমন করি হোক, যেভাবেই হোক, আমার পিতার সিংহাসনের মান মর্যাদা আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। সেনাপতি মানসিক, আপনি তো আমার রাজ্যের প্রধান সেনাপতি, আপনি তো বীর যোদ্ধা, আপনি তো বীর বিক্রম, আপনি তো বিজয়নগরের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তাহলে শক্তিশালী পুরুষ হয়ে এভাবে বাচ্চা ছেলের মতো চিৎকার করছেন কেন? কথাটা আপনাকে আমি কি বলবো আপনাকে দেখো ভয় পাচ্ছি। সেনাপতি মানসিংহ, আমি যুবরাজ প্রেম কুমার, এই বিজয়নগরের ভাগ্য বিধাতা, আমি আপনাকে অভয় দান করছি। আপনি নির্ভয়ে খুলে বলুন। বুঝতে পেরেছি সেনাপতি মানসিংহ, আমার বড় রানী অসুস্থ, আপনি একটু অপেক্ষা করুন, আমি গিয়ে দেখে আসি আমার বড় রানী কেমন আছে। তবে তবে অসুস্থ নয়, তবে সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু মহারাজ বড় রানী সেনাপতি মানসিংহ, তোমার কথা যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যে হয় তাহলে আমি তোমার গর্দান নেব। আমি সৈন্যগার থেকে বড় রানীর শয়ন কক্ষের পাশ দিয়ে যাচ্ছিলাম, বড় রানী আমাকে ডেকে আমাকে জড়িয়ে ধরে আমার কাছে চেয়েছে। যদি হয় তাহলে ওই কলঙ্কিনীকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি দেখার পরে তাম পৃথিবীর অসতী নারীরা আতঙ্কে শিউরে উঠবে। আলো, তুই কোথায় পালাবে আলো? আকাশে না পাতালে, পাহাড়ে না পর্বতে, বনে না জঙ্গলে, যেখানে থাকিস না কেন আমি তোকে খুঁজে বের করে আমি তোর শিরুচ্ছেদ দেব। আলো, খেলায় যদি আমি জয়ী হতে পারি তাহলে আমি পাবো বিজয়নগরের রাজ সিংহাসন, সেই সাথে পাবো এই রাজ্যের ছোট রানী মীনা কুমারী রূপ লাবণ্যময়ী যৌবন। বিজয়নগরের রাজা আর আমার পাশে থাকবে রানী হিসেবে মীনা, আমার হৃদয়ের রানী মীনা কুমারী। হ্যালো ঠাকুর, আজ 3 দিন হলো
আমার স্বামী আমার সাথে সাক্ষাৎ করে না, আমার কক্ষে আসে না। ঠাকুর কি হবে কিছুই ভেবে পাচ্ছি না। কেন হলো দেখা রে তোমার দেখলাম, কেন হলো দেখা গো তোমার দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমার দেখলাম, কেন হলো দেখা গো তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো মনের কথা, কথা শুনে তুমি যদি দাও ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো মনের কথা, কথা শুনে তুমি যদি দাও গো ব্যথা। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা, নিজের হাতে নিজে আমি কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমার দেখলাম, কেন হলো দেখা গো তোমার দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে। একই প্রাসাদের আলোগুলো
একেবারে সব নিভে গেল। এই কে কোথায় আছিস? প্রাসাদের আলোটা জ্বালিয়ে দে, অন্ধকার আমার ভালো লাগে না। ওগো স্বামী, এই দুঃখিনীর প্রতি কেন এত অবিচার? আমি কি জানতে পারি স্বামী? স্বামী না, যাব না। আমি কি অপরাধ করেছি তা না শুনে এই প্রাসাদ থেকে আমি কোথাও যাব না। বলুন স্বামী, আমি কি অপরাধ করেছি আপনি বলুন। তুমি বিশ্বাস করো, আমি প্রাসাদে আসার পরে ওই সেনাপতিকে কোনোদিন চোখে দেখিনি। আমার দেওয়া কারে দেওয়া জয় সোনা বন্ধুরে, এই মিনতি করি পাবো বলে ঘরের জল জল নদী ঘাটে যা তুমি তো একদিন আমার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলে, ওরে আলো, জীবনে যদি কোনোদিন কোনো ঝড় আসে আমি বুক দিয়ে সে ঝড়ের মোকাবেলা করব। এই কি তোমার প্রতিশ্রুতি? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। ভালোবাসা আমি তো নিজের থেকে তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি। আমাকে যেভাবে রেখেছো আমি তোমার
প্রাসাদে সেইভাবে আছি, আজ কেন পরের প্রবঞ্চনায় পড়ে আমাকে তুমি কলঙ্কিনী বলছো? আমি শেষবারের মতো জানতে চাই, এই মুহূর্তে তুই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাবে কিনা? কোথায় যাবো? তুমি তো জানো সেই যে বাবা মা চলে গেছে, আর তো আমার কেউ নেই। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছুঁয়ে প্রতীক্ষা করছি। বিশ্বাস? বিশ্বাস শব্দের মানে কি জানিস? আরে ওই কাল লেগিনি তোকে কি দেইনি আমি? কিসের অভাব ছিল তোর? বেরিয়ে যা, বেরিয়ে যা। যাবে কিনা বল? বুকে জড়াইয়া পেলাম না তোর মন বন্ধু, ভালোবাসি বলে দিলি এত জ্বালাতো, বুঝেছি বুঝেছি প্রেমের নাম করো আমি, বুঝেছি বুঝেছি বেরিয়ে যা। হৃদয়ে দিয়েছিস ব্যথা, একবারও ভেবে দেখলি না কেবা তোরা। বেরিয়ে যা, বেরিয়ে যা। শুনে প্রতিবেশীর কথা, হৃদয়ে দিয়েছিস ব্যথা, একবারও ভেবে দেখলি না কেবা তোরা। দিনগুলো ভুলে গেছো পুরানো প্রেমের স্মৃতি মনে কি পড়ে তোমার, ভালোবাসি বলে দিলি এত জ্বালাতো, বুঝেছি বুঝেছি তোমার প্রেমের নম্বর নাই, বুঝেছি বুঝেছি তোমার। বেরিয়ে যা। কত নিশি পাশে বসে স্নেহের চাদরে ঢেকে বুঝাইতাম পাখির মতো ভেবে আপনজন। কত নিশি পাশে বসে স্নেহের চাদরে ঢেকে বুঝাইতাম পাখির মতো ভেবে আপনজন। লিখিয়া প্রেমের স্মৃতি ইতি তুমি করে দিলে, লিখিয়া প্রেমের গীতি ইতি তুমি করে দিলে।
আমি জানতে চাই এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাবে কিনা। কোথায় যাব? কোথায় যাবে? কার কাছে গিয়ে নরকের অন্ধকারে তোর মতো ছোট জাতের মেয়েদের যেখানে স্থান হয় সেই নরকে যাবে। এই কালনাগিনী, আমি তো তোকে সব কিছুরই অধিকার দিয়েছিলাম, সুখ শান্তি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম। জীবনে অনেক মেয়ে মানুষ দেখেছি, তোর মতো ছোট জাতের মেয়ে মানুষ একটিও দেখিনি। কিন্তু তোর মতো ছোট জাতের মেয়েকে কিভাবে প্রাসাদ থেকে দাঁড়াতে হবে তা যুবরাজ প্রেম কুমারের ভালো করে জানা আছে। এই কে আছিস? ঘাতককে পাঠিয়ে দে। ঘাতক এই মুহূর্তে কলঙ্কিনীকে নিয়ে যাবে কালীবাইয়ের মন্দিরে। সেখানে নিয়ে গিয়ে ওর শিরুচ্ছেদ করে ওর তপ্ত রক্ত এনে আমাকে পাপ দেবে। বুঝতে পারছি না মায়ের মতো দেবী সে কি অন্যায় করেছে, তার জন্য তাকে হত্যা করে সামান্য এক ছোট জাতের কর্মচারী হয়ে স্বয়ং মহারাজের কাছে তার কৈফিয়ত চাচ্ছিস বেয়াদব। শুনবি ঘাতক, শুনবি? তাহলে শোন, ওই আলো ছিল একদিন ভিখারির কন্যা। আমি যুবরাজ প্রেম কুমার ওকে ভালোবেসে বিয়ে করে আমারই মহলে দেবী রূপে প্রতিষ্ঠিত করেছিলাম, দিয়েছিলাম সুখ শান্তি নিরাপত্তার প্রতিশ্রুতি। আর ওই কালনাগিনী রাজন্যকে যৌবনের উন্মাদনায় থাকতে না পেরে সামান্য এক রাজ কর্মচারী সেনাপতি মান সিংহকে কুমার কক্ষে ডেকে দিয়ে তার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। আমি তোর মনিব আর তুই আমার সামান্য এক নিচু জাতের কর্মচারী। আমি তোকে যা আদেশ করবো তাই তোকে অবনত মস্তকে পালন করতে হবে। নিয়ে যা ঘাতক, নিয়ে যা এই মুহূর্তে এই কলঙ্কিনীকে আমার সম্মুখ থেকে নিয়ে যা, নইলে উত্তেজনার বসে আমি নিজেই ওকে হত্যা করবো। হরে ঘাতক, তোদের মহারাজ আদেশ করেছে। মহারাজ তো আমাদের মহারাজ। নে, আমাকে বন্দী করে নিয়ে যা। একটু সময় দে, আমি মহারাজকে শেষ প্রণামটা করে নেব। ভালোবাসা দিয়া বন্ধু রে
ঠাকুর, এ আমি জীবনের প্রথমবার শুনলাম আমি সন্তানের পিতা হতে চলেছে। ওগো ঠাকুর, দোষ করেছে আলো, কিন্তু ওরই গর্বে যে আমারই ঔরসজাত সন্তান রয়েছে, সে তো কোনো অপরাধ করেনি ঠাকুর। ওগো ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করব? না ঘাতক, হাকিম নড়ে তবু তার হুকুম নড়ে না। ওকে দিয়েছিলাম আমি হত্যার আদেশ, কিন্তু ওরই গর্বে যে আমারই ঔরসজাত সন্তান রয়েছে, সেই সন্তানটির দিকে বিবেচনা করে ওকে হত্যা না করে দক্ষিণ সাগরের ওপরে আসবি। আমায় তুমি খুঁজবে, সেদিন ও গো প্রিয় দক্ষিণে আলো চলে গেল, আপনার জীবনে অন্ধকার নেমে এসেছে মহারাজ। চতুর্দিকে চেয়ে দেখুন, আলো নেই, আলো ডুবে গেল অতল অন্ধকার। ওগো ঠাকুর, আমি জানি না বিচারে ভুল করতে, তবে আলোর চোখের জল আর মুখের ভাষা প্রমাণ করে অপরাধী আমার আলোর চোখের জল আর বুকের ভাষা প্রমাণ করে আমার আলো অপরাধী নয়। ওগো ঠাকুর, সত্যি যদি আমার ভালোবাসার আলো নির্দোষ হয়ে থাকে, তাহলে তুমি আমার আলোর প্রতি সদয় হয়ে ঠাকুর, আমার আলোর প্রতি সদয় হয়ে, আমার আলোর প্রতি সদয় হয়ে ঠাকুর, সদয় হয়ে। হরে ঘাত এগুলো প্রাসাদ থেকে নিয়ে এসেছিলাম, তুমি মহারাজের কাছে গিয়ে এগুলো বুঝিয়ে দেবে।